একা হাতে সংসারের সব কাজ করা আর তার পাশাপাশি পেজে কাজ করা অনেক কষ্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি মঞ্জিলা সৌমিয়ার জিনাস মম থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে আমি অনেক দিন পরে একটি সারাদিনের একটা ব্লগ দিচ্ছি। তো কয়েকদিন হচ্ছে শুধুমাত্র রেসিপি দেওয়া হয়েছে বিভিন্ন রান্নার। তো আজকে হচ্ছে সারাদিন যা যা করলাম টুকটাক তারই মধ্যে থেকে কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কয়েকদিন হলো একদম সকালেই হচ্ছে রান্নাটা সেরে নিই। আগে হচ্ছে বেশিরভাগ সময় দুপুরে রান্না করতাম। তো এখন হচ্ছে আমার এখন আর হেল্পিং হ্যান্ড নেই। কোরবানির থেকেই হচ্ছে আর হেল্পিং হ্যান্ড নেই। তো ওর পর থেকে হচ্ছে সব কাজ একা হাতেই করতে হচ্ছে। তো এদিকে হচ্ছে আমি আজকে সকালবেলা উঠেই হচ্ছে রান্না করব পটল, আলু, চিংড়ি মাছ দিয়ে আর কি ভাজি করেছি। আর এখানে হচ্ছে আমি এখন শিং মাছ রান্না করব আলু দিয়ে। তো শিং মাছটা কিন্তু একেবারে আমি পুরোপুরি মাংসে যে মশলাগুলো দরকার ওগুলো দিয়ে রান্না করি, শুধুমাত্র গরম মশলাটা বাদে সবই দেই। তো এখানে আমি পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিয়েছি, তার মধ্যে হচ্ছে আমি রসুন বাটা, আদা বাটা আর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো আমি আগেই বলেছি আমি সবসময় ভাজা জিরার গুঁড়াটা দিয়েই রান্না করি। তো এখন হচ্ছে এখানে আমি মশলাটা অনেকটা সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে হচ্ছে এখন আমি শিং মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো শিং মাছটার সাথে সাথে হচ্ছে আমি আলুটাও দিয়ে দেব, একই সাথে হচ্ছে দুইটা কষাবো, যেহেতু শিং মাছটাও কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এই জন্য হচ্ছে এখন আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর কিছুক্ষণ হচ্ছে কষিয়ে নেব। আর এটা হচ্ছে কেন জানি না বারবার লেগে যাচ্ছিল আজকে কড়াইটায়, মেবি তেলতেলা ভাবটা বেশি একটা ছিল না। তো এই জন্য আমি সামান্য কিছুক্ষণ কষানোর পরই হচ্ছে ওটায় পানি দিয়ে দেবো। আর এদিকে দেখেন আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে। আর ভাজিটায় কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি। যে কোনো ভাজিতে যদি পানি ইউজ না করা হয়, একদম লো আছে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে যদি ভাজিটা করা হয়, সেই রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়। তো তারপর এখানে হচ্ছে আমি কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে হচ্ছে আমি পানিটা দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে এটা হচ্ছে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এর মধ্যে হচ্ছে আমি এখন কিছু কাঁচামরিচ অ্যাড করছি শুধুমাত্র ফ্লেভারের জন্য। আর হচ্ছে এখানে একটু ডাল ভর্তা করে নিচ্ছি। ডাল ভর্তাটা আমার খুবই প্রিয়। তো ডাল ভর্তাটা হচ্ছে এটা করে ওর বাবাকে হচ্ছে আমি খাবারটা একই সাথে আজকে দিয়ে দিলাম। কয়েকদিন ধরে এটাই করছি। তো আজকে ডালটা সেদ্ধ করতে মানে ভর্তাটা বানাতে গিয়ে দেখলাম যে মানে নিচে হালকা একটু পানি রয়ে গেছিলো, ভালোভাবে শুকায়নি। তো এই জন্য ভর্তাটা হচ্ছে একটু কেমন যেন ভেজা ভেজা হয়েছিল। আর এদিকে হচ্ছে আমার দুই মেয়ে ঘুম থেকে উঠে গেছে, তারা আজকে হচ্ছে দুধ দিয়ে মুড়ি খাবে, দুধ চিনি দিয়ে। তো এটা হচ্ছে ওদের খুবই পছন্দ। আর এদিকে আমার হচ্ছে নর্মাল ফ্রিজটা হচ্ছে একটু ময়লা হয়েছিল, তো নর্মালটা হচ্ছে একটু পরিষ্কার করে নিচ্ছি। ফ্রিজটা অনেক দিন হলো আসলে কোরবানি ঈদের আগে পরিষ্কার করা হয়েছিল। তো এর মধ্যেই দেখলাম যে আবার নর্মালটা একটু মানে নোংরা হয়ে গেছে। তো এটা হচ্ছে পরিষ্কার করে নিলাম। আর এদিকে হচ্ছে এখন আমি দুপুরে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দেওয়ার পরে হচ্ছে ঘর আজকে মুছতেও হবে, যেহেতু ফ্রিজটা ক্লিন করেছি, আরও কিছু বাড়তি কিছু কাজ করেছি। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই হচ্ছে আমার শিং মাছের তরকারিটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।